তুরে তোড়া দেখানো যায় তুই হড়কা কস ঘরে তো না বেড়ে ব্যান নস নোয়া বুয়োর দিকে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? আজকের ভিডিও শুরু হচ্ছে পেয়ারা কাটা দিয়ে। পেয়ারা কাটা না, পেয়ারা মাখা। পেয়ারা মাখা দিয়ে। তবে আমরা মাখা ওয়েট বানাবো। ওয়েট, আজকে মাখা ভিডিওর সাথে অনেক তর্ক বিতর্ক চলবে, এগুলো আপনাদের সাথেও শেয়ার করব। ফেক ঝগড়াঝাটি। ফেক কেন হবে, Okay. রিয়েল ঝগড়াঝাটি করব। Okay. এই যে দেখেন রিয়েল ঝগড়াঝাটির প্রমাণ। কালকে রাতেও আমাকে কুলুই দিয়ে একেবারে আহত করে দিয়েছে। আমরা ফেক কোনো কিছু করি না, যা করি রিয়াল। মারামারি করলেও রিয়াল, সুলাসুলি করলেও রিয়াল। কাটা শুরু করি? হ্যাঁ করো। তুমি কি গাইজদের কাছ থেকে পারমিশন নিচ্ছ কাটার আগে? না, আমার হচ্ছে যে তোমার থেকে নিচ্ছিলাম আর কি, যে কাটা শুরু করবো কিনা। আমি আসলে অতটা পারদর্শী না আর কি এসব কাটাকাটিতে। কাটাকাটি কোনো কিছু বানানো, আমি ব্যাচেলর ছিলাম তো, ওই জন্য যেভাবে শর্টকাটে কোনোভাবে খাওয়া যায় ওভাবেই খাই আর কি। আজকে অনেকদিন ধরে মা বলতেছিল পেয়ারা গুলো হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে যে তেঁতুল দিয়ে মাখা করে ফেলতে। এই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে করি। আমরা ঝগড়া করতে আসছি প্রশ্ন রেডি করে, কিন্তু আমি প্রশ্ন ভুলে গেছি। মানে আমি কোনো প্রশ্ন রেডি করি নাই, কোন প্রশ্ন দিয়ে ঝগড়া করব। আচ্ছা, তো তোমার তো মনে আছে, তুমি করো। আমার মনে নেই, আমি তো কাজই করতেছিলাম। আমি তো প্রশ্ন রেডি করিনি, আমি তো পেয়ারা মাখা বানাইতে আসছি। এটা কি হলো? কি হলো? এটা কি হলো বলো। হলো আচ্ছা বলো, যে বিয়ে করলা, হুম। বিয়ে করে আজকে কয় তারিখ? 4 তারিখ না? 7 তারিখে হচ্ছে যে 3 মাস হবে, তাই না? তোমার কেমন ফিল হচ্ছে বিয়ে করার পর? বিশাল বড় একটা প্রশ্ন করা হয়েছে আমার বিয়ের পরের ফিলিংস জানার জন্য। আমার বিয়ের পরের ফিলিংস সত্যি বলবো না মিথ্যা বলবো? মা ভিডিও দেখে, বুঝে শুনে বলো। কারণ হচ্ছে তুমি এখানে এখন মনে করতেছো যে আমি তো ছাদে আছি, হচ্ছে যে বউয়ের মন থাকে এরকম করে কিছু একটা বলি। হ্যাঁ, তো তারপর হচ্ছে যে ভিডিও আপলোড করার পর মা তো ভিডিও দেখবে, তখন কি হবে? ওই জন্য হচ্ছে বুঝে শুনে বলো। রিয়াল যদি বলতে চাই তাহলে হচ্ছে বিয়ের পরে হচ্ছে যেই চেঞ্জেস গুলো আসছে, চেঞ্জেস না মানে আমার মনে হয় যে ভালো দিকগুলাই আসছে। কারণ আমি যেহেতু ফ্রিল্যান্সার, সারাদিন রুমেই বসে থাকি, রুমেই আমার কাজ, রুমেই আমার অফিস, খাওয়া দাওয়া করার জন্য বাইরে আসি, এরপরে হচ্ছে রুমেই ঘুমাই, রুমেই কাজ করি। যেহেতু অত বিশাল করোড়পতিও ফ্রিল্যান্সার হই নাই যে আমি একটা বিশাল সেট আপ করে ফেলবো, তো বেডরুম। দুর্ভাগ্যক্রমে হচ্ছে যে অ্যাটাচড ওয়াশরুম নাই, সেজন্য ওয়াশরুমের জন্য বেরোইতে হয়। আচ্ছা হ্যাঁ, আদারওয়াইজ করার এটার জন্য জন্য বেরোইতে না। হ্যাঁ, ওয়াশরুম করার জন্য বেরোইতে হয়, আদারওয়াইজ ওইটার জন্য বেরোইতে হইতো না। তো বিয়ে করার পর একটা পার্টনার পাইছি, কাজ করতে করতে কথা বলা যায়। ও তোমাকে তো মেইনলি আমি বিয়ে করছি কেন? কেন? পানি আনার জন্য। হ্যাঁ, মানে আমি পানি খাইতে এই যে খাইতে- এই বোতল। এই বোতল না, মানে যখন আমি বিয়ে করি নাই, ব্যাচেলর লাইফে তো ওই যে ফ্রিতে যেই বোতলগুলা বোতল, পাইতাম, মানে পানি কিনলে পানির বোতল, পানির 7 আপের বোতল, বোতল। 7 আপের বোতল, ওই হ্যাঁ, বোতলগুলা থাকতো। আমি কাজ করতে করতে হচ্ছে যখন এইভাবে পানির বোতলে হাত দিতাম, দেখতাম যে পানি নাই। তা আমার খুবই আফসোস হইতো যে ও আসলে তো আমাকে পানির বোতলটা ভরে দিতে পারতো। তো যখনই আমাকে প্রশ্ন করতো, আচ্ছা আমাকে যে বিয়ে করায় নিয়ে যাচ্ছ, আমাকে দিয়ে তুমি কি কাজ করাবা? আমি খালি বলতাম যে তোমাকে দিয়ে আমি বলবো যে এই যাও, এ পানি নিয়ে আসো। আমি শুধু এই একটা কথাই বললাম। আমি মেনলি তোমাকে যে কাজটা করানোর জন্য বিয়ে করছি, এটা হচ্ছে পানি আনা। আমাকে পানি এনে আর দাও। আমি যে তাহলে যে বাকি কাজগুলা করে, এগুলো কি ফ্রি সার্ভিস দিচ্ছি যে আমি? এগুলা তো তোমার দায়িত্ব, তুমি কেন বিয়ে করছো, ও, এগুলা তো তোমার দায়িত্ব। আর আমি আমি হচ্ছে যে আমার একদম টপ ওয়ান কাজের লিস্ট তো অনেক আছে, তার মধ্যে টপ ওয়ান কাজ হচ্ছে যে পানি আনা। হ্যাঁ, তো পানি এনে দেয়, ঠিক আছে, ভালো কথা। আতিকুতিকে সেই পানি আমারই আনতে হয়। আমি আজকে 3 দিন টানা, 3 দিন কি, হ্যাঁ, আমি হচ্ছে যে ফেব্রুয়ারি মাস আসছে পর্যন্ত নিজের মধ্যে চেঞ্জ আনার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি একদিনও তোমাকে পানি আনতে দিছি, বা তোমার হচ্ছে পানির জন্য পানি নাই এটা বলতে হয়েছে আমি প্রত্যেকদিন কিন্তু 2 বার করে এনে এনে রেখে দিছি। এটা অভ্যাস হয়ে গেছে আর কি এখন। হ্যাঁ ভালো অভ্যাস, তো অভ্যাস আস্তে আস্তে তো একটু সময় লাগবে। কথাবার্তা বলা যায়, যখন ইচ্ছা হয় মারামারি করা যায়,
ওই যে কোন এর বাড়ি মেরে হচ্ছে গাল লাল আরো করে দেওয়া ব্যথা তো যাবে। আছে, কালকে যে মাথা ফুটাই দিছো। মাথাটা তুমি হাসতে হাসতে আমি বাড়ি হাসতে হাসতে না, তুমি হচ্ছে যে আমার সাথে মারামারি করতে গিয়ে আমাকে খাটের মধ্যে ধুম করে ফেলে দিছো। এটা হচ্ছে আমার ফিলিংস। আর এটা কেমন ফিলিংস হলো? তুমি তো কোনো কিছু তোমার চেঞ্জেস ভালো টালো কিছুই তো বললা। এটা চেঞ্জ হইলো না, বিশাল বড় একটা চেঞ্জ, অনেক ভালো একটা ফিলিংস যে আমি বিয়ের পর একটা পার্টনার পাইছি। আমার একাকিত্ব মানে আমি যে একটা ফ্রিল্যান্সারের দুঃখ কেবল ফ্রিল্যান্সারই বুঝবে, কারণ যখন ঘর থেকে বের হয়ে আসছে তুরে তোরা দেখানো যায় তুই হরে থাকস ঘরে তো না বেড়ে বেন নস নোয়া বুয়োর দিকে ভাই, আমি ঘর থেকে বের হইলে আমার কাজগুলা কে করে দিবে? বেশিরভাগ ওইটার কারণে আগে অনেক বন্ধু ছিল, বন্ধু মহল থেকেও আমি অনেক দূরে ছিটকে পড়ে গেছি, কারণ আমার বন্ধুরা তো ফিজিক্যাল শপে বা যাই করে না কেন সবকিছু ফিজিক্যালি, আমার গুলো হচ্ছে ডিজিটালি। অনলাইন কাজ তো অফিসে বা যারা ফ্রিল্যান্সার বেশিরভাগই ঘরের মধ্যেই করে, যার কারণে আমি বাইরে টাইরে তেমন একটা চাইলেও বেরোতে পারি না। তবে হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি স্টুডেন্ট ছিলাম, একশোর ফাঙ্কার মতো ঘুরতাম, খালি ঘুরতাম আর ঘুরতাম আমার বেস্ট ফ্রেন্ড শিমুলের সাথে। সে তো এখন সৌদি আরব চলে গেছে, সেই ভালো বলতে পারবে কতটুক ঘুরতাম। শিমুল বন্ধু, তুমি যদি আমার ভিডিওটা দেখো একটা কমেন্ট করে জানাই দিও সবাইকে আমরা কিরকম ঘুরতাম। আর অবশ্যই তুমি যখন আসবে তোমার সাথে তো ভিডিও হবেই। তো এটা হচ্ছে একটা পরিবর্তন, বিশাল পরিবর্তন। হ্যাঁ, তা আমি মেন্টালি স্ট্রেস ফ্রি এখন। সবাই আমাকে বললো যে বললে বলুক গা, মাইসে তো আর আমার কাহিনী বুঝবে না, আমি বুঝাইতে চাই না, ঠিক আছে ভাই আমি ঘর থেকে বেরোই না, হই না। এদিকে কথা বলতে বলতে পেয়ারা মাখা রেডি। গাইস সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, কারণ হচ্ছে আমার অতি শীঘ্রই আইফোন কিনতে হবে। আরে বাপরে আইফোন বাপ। কেনার জন্য তো টাকা দরকার, টাকার জন্য সাবস্ক্রাইবার দরকার। আর সাবস্ক্রাইব না হইলে ভালো কোয়ালিটির ভিডিও কিভাবে দিব? আর ভালো কোয়ালিটির ভিডিও না দিলে আপনারা ভালো কোয়ালিটির ভিডিও কোত্থেকে দেখবেন? তো আপনাদের লাভের জন্যই সাবস্ক্রাইব করেন। ওকে, টেস্ট করতে যাচ্ছি। টক চিনি দরকার একটু। টকটা ঠিক আছে। এই স্বাদটা যেন মনে হচ্ছে ছোটবেলায় পাইছি, খুবই টেস্টি টেস্টি হয়েছে। কোথায় পাইছো আমি বলি। ছোটবেলায় স্কুলের সামনে চালতা মাখা বিক্রি করতো না, বিভিন্ন আচার মাখা বিক্রি করতো না, ওইটাতে এই টেস্টটা পাইছো। কারণ সেম টেস্ট আমিও পাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি এটা ছোটবেলায় খাইছি। এটা আসলেই ভালো হয়েছে, মানে নিজের প্রশংসা নিজে করতেছি, কারণ অনেক ভালো লাগতেছে। খাওয়া শেষ করে উঠে নিজের পা দুইটা ধরে নিজে প্রণাম করে। এত ভালো বানাইছি সেই জন্য। হুম, তুমি না আজকে তুমুল ঝগড়া করবা। ঝগড়ার টপিক ভুলে গেছি যে আজকের ভিডিও পেয়ারা খাওয়া পর্যন্তই। পরবর্তী দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।